আজকেও একটা ইফতারির আইটেম বা বাচ্চাদের টিফিনের আইটেম বলতে পারেন বা সন্ধ্যার নাস্তার আইটেম বলতে পারেন, সেটা আজকে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করতেছি সিঙ্গারার বাসায় কিভাবে আমি সিঙ্গারা বানাই সেটা রেসিপি। তো প্রথমেই যে দেখলেন সিঙ্গারার লুকটা, তারপরে এখানে আমি 2 কাপ ময়দাতে 2 টেবিল চামচ সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে নর্মাল যে পানি সেটা দিয়ে আমি সুন্দর মতো একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু একটু শক্ত শক্ত হবে। তো এই পর্যায়ে ডোটাকে সুন্দর করে ঢেকে এক সাইডে রেখে দিব। তারপরে সবজি কাটাকাটি করব। এখানে আমি সবজির মধ্যে নিচ্ছি হচ্ছে গাজর, যেহেতু শীতকাল এগুলি এখন খুবই সস্তা। আপনারা এভাবে বানিয়ে কিন্তু পুরটা ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন সিজন থাকবে না তখন এটা দিয়ে আপনারা মেক করতে পারবেন। আমি নিচ্ছি এখানে গাজর, আলু, ফুলকপি, মটরশুঁটি। এখানে এগুলি সুন্দর করে কিউব করে কেটে নিচ্ছি। সাথে নিচ্ছি হচ্ছে একটা পেঁয়াজ কিউব করে কাটা, একটু 2টা কাঁচামরিচ। প্রথমে পানি সিদ্ধ করতে দিব আর এইগুলি ধুয়ে সুন্দর করে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় লবণ আর একটু হলুদ দিয়ে নিব, অল্প হলুদ দিব, রান্নাতে আর কোনো হলুদ ব্যবহার করব না। তো এই যে দেখেন সুসিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে ছেঁকে নেব। তারপরে চুলায় তেল দিয়ে দিব একটা কড়াইয়ে, তারপর একটু দিয়ে দিব 5 ফোড়ন, তারপর দিয়ে দিব হচ্ছে এখানে পেঁয়াজ কিউব করাগুলি। তারপরে এখানে সুন্দর মতো ভাজা ভাজা হলে দিয়ে দিব আদা রসুন বাটা আর একটু দিব মরিচের গুঁড়া। তো তারপরে এগুলি একটু কষানো হয়ে গেলে দিয়ে দিব সবজিগুলি যে সিদ্ধ করা সেগুলি। তারপর এটাকে সুন্দর মতো নাড়াচাড়া করে এখানে আপনারা কিন্তু চিকেন পাউডার বা চিকেন কিউব এগুলি দিতে পারেন, স্বাদে ম্যাজিকও দিতে পারেন, ম্যাগি যে স্বাদে ম্যাজিকটা পাওয়া যায়। তো আমি এখানে চিকেন পাউডার দিছি। তো চিকেন পাউডারটা দিলে স্বাদ খুব বেড়ে যায়। তো এখানে পুরটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তারপর ঠান্ডা করে নিব। তারপরে যেই ডোটা বানিয়ে রাখছি সেখান থেকে আমি 2 রকম করে আপনাদের সিঙ্গারার ভাঁজটা দেখাবো। তো এখানে একটুখানি নিয়ে কাট করে আরও অর্ধেক কাট করে একটা বড় করে রুটি বেলে নিব আর রুটিটাকে 8 টুকরা করে কেটে নিব। কিভাবে কাটতেছি আর বেলে নিব প্রথমে দেখতে থাকেন। কিভাবে কাটছি একটু টেকনিক আছে। তো এটাকে গোল করে বেলে নিব। প্রথমে এই যে দেখেন বেলতেছি, বেলার পরে ছুরি দিয়ে প্রথমে 4 টুকরা, তারপরে 6 টুকরা, তারপরে 8 টুকরা করে নেব। এই যে একটু বড় করে এই মোটা করে এই রুটিটা বেলতে হবে। তারপরে এই যে দেখেন সুন্দর করে এই যে প্রথমে মাঝখানে 1 টুকরা করে দিছি, তারপরে 4 টুকরা, তারপরে এই যে 6 টুকরা, তারপরে এখানে 8 টুকরা। ভাঁজটা আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে, না বুঝলে আরেকবার দেখবেন, তো সমস্যা নাই। তো এই যেভাবে এক সাইডে একটু পুর দিয়ে এটাকে সুন্দর মতো এই 2 সাইডের যে পাশ সাইডগুলি সেগুলি একটুখানি পানি দিয়ে জোড়া লাগিয়ে দিব। তারপর দিব উপরের সাইডটা ভিতর দিকে ঢুকিয়ে এটাকে সিঙ্গারার একটা শেপ দিয়ে দিব। যে দেখেন আমি দেখে আপনাদের একটু বুঝতে হবে যে ভিতরে যে এটা দিয়ে, তারপরে এই যে সিঙ্গারার শেপটা এখানে একটু পানি দিয়ে এটাকে আটকে দিব সুন্দর মতো। আমি আরও একভাবে সিঙ্গারা বানাই, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। 2 ভাবেই দেখিয়ে দিতেছি, যার যেমন সুবিধা আপনারা বানিয়ে নিতে পারেন। বাজারে অস্বাস্থ্যকর আসলে ময়দার মধ্যে কি তেল দেয়, ময়দা কিভাবে মাখে, নিজের হাতে মাখে না কেমন করে মাখে সেটা আমরা দেখি না। তারপরে ওগুলি খেতে কিন্তু খুব ভালো লাগে। এভাবে যদি স্বাস্থ্যসম্মতভাবে বাসায় বানিয়ে ফ্রোজেন করে রাখেন তাহলে খুব ভালো হবে। এই যে আমি প্লেটে রেখে দিছি। যে দেখেন আরেকভাবে আমি কিন্তু সিঙ্গারার ভাঁজটা দিয়ে দিতেছি। প্রথমে লম্বা একটা ডিম আকৃতি একটা রুটি বানিয়ে নিব, মাঝখান দিয়ে কেটে এটা যেভাবে দেখাইলাম ভিডিওতে সেভাবে আপনারা এই যে দেখেন সুন্দর করে এটাকে একটু পানি দিয়ে আটকে দিবেন। আর এই যে প্লেটে রাখা আছে যে এখানে সিঙ্গারাগুলি এভাবে আপনারা একটু ফ্রিজে রেখে দিবেন, ডিপ ফ্রিজে। তো যখন একটু শক্ত হবে তারপর এটাকে সুন্দর মতো জিপলক ব্যাগে বা কোনো বক্সে ভরে রাখতে পারেন, ফ্রোজেন করে রাখতে পারেন। তো এই যে আমি ভেজেও দেখাচ্ছি। এখানে তেলটা গরম হলে সিঙ্গারাগুলি দিয়ে হালকা আছে ভেজে নিব। এই যে লাল করে ভাজবো একটু ক্রিস্পি করে। খেতে কিন্তু বাসার এই সিঙ্গারাটা খুবই ভালো লাগছে আমাদের কাছে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো